সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে বাছাই করে কিছু সংখ্যক লোককে এখানে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, একটু জোরে আল্লাহ প্রশংসা করতে খরচা আছে? এত 24 ঘন্টা আল্লাহর আপনি আলো বাতাস খাচ্ছেন বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না। যদি পয়সা দিয়ে কিনতেন তো মনে হয় শেষ খতম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রহমতের বেষ্টন দিয়ে ঘিরে রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতি কুল্লা শাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি শুকরিয়া আদায় না করেন তো কি করে হবে? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি টপিক, আলোচ্য একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে সবর। সাদ বা রা, সবর। এই সবরটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, কন্ট্রোল করা, বিরত থাকা, এটা অর্থ একটা। অনেকে আমরা সবর কথাটাকে ইউজ করি, বাঙালি মানুষ সবুর কর, সবুর কর বলে, কি বলে না? তো এটা একটা আরবি শব্দ। তো ধৈর্য ধারণ করা, কিসে ধৈর্য ধারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধ, এই দুটি বিষয়ে ধৈর্য ধারণ করা। এক কথায় যদি আমি আপনাকে বলতে হয়, তাহলে আপনার জীবনে যত বালা মুসিবত, যত আপদ বিপদ, যতগুলোই হোক না কেন, তাকদীরের উপরে বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন করতে হবে? আপনার সামনে একটা অন্যায় হচ্ছে বা আপনি একটা অন্যায় করবেন, তো অন্যায় করতে গিয়ে আপনি একটা মনে মনে ভাবছেন, না আমি অন্যায় করব না, এটা আমাকে ধৈর্য ধরতে হবে।